আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। খুব ভালো একটা ভিডিও, এটা বাচ্চাদের জন্য খুব উপকারী জায়গা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এটা হচ্ছে জিসির মোড়ে অবস্থিত। প্রথমে আপনারা সেন্টমার নামবেন, আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। সেন্টমার নেমে সেন্টমারের সামনে হচ্ছে কেএফসি, এর একটু সামনের বিল্ডিং হচ্ছে এরিয়াল লিজেন্ড, যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি। এটা 10 তলাতে চলে যাব আমরা। এটা হচ্ছে ছোট বাচ্চাদের একটা প্লে জোন। এখন দেখেন আমরা লিফটে করে চলে যাচ্ছি। পেছনে যাও, পেছনে যাও। রূপাইদাকে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করতে পারবে। যেসব বাচ্চারা আসলে শহরে থাকে, খেলাধুলার মাঠ পায় না, তাদের জন্য এটা বেস্ট। এটাতে পার পার্সন 300 টাকা করে ছোট বাচ্চাদের, বিশেষ করে। আর যদি গার্ডিয়ান ঢুকতে চায় তাহলে সেক্ষেত্রে পার পার্সন 100 টাকা করে। আর যদি আপনারা শখ নিয়ে যেতে চান বাসা থেকে, সেক্ষেত্রে আর টাকা লাগবে না। এখানে অবশ্যই মোজা লাগবে সাথে। আমরা যেহেতু মোজা নিয়ে যাইনি, সেজন্য আমরা থেকে 30 টাকা করে নিয়েছিল। তা আমি আপনাদেরকে আবারও বলছি, এটা হচ্ছে জিসির মোড়ে যেই সেন্টমার ওশান সিটি আছে তার দুটো বিল্ডিংয়ের আগে। এখানে হচ্ছে ছোট বাচ্চাদের পার পার্সন 300 টাকা করে। আপনারা খুব সুন্দর স্বল্প মূল্যে বাচ্চাদেরকে নিয়ে, আপনাদের ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসতে পারেন। দেখেন এখানে বাচ্চারা ঢুকে কি মজা করছিল। এখানে জাম্পিং বল খেলা যাচ্ছিল, আর বিভিন্ন ধরনের নিচে অনেক ধরনের জায়গা ছিল, স্লাইডার ছিল। এখানে আসলে আমরা তো ঢুকতে পারবো না, আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। আর এখানে অনেকগুলো বলের মাধ্যমে দেখেন বাচ্চারা খুব মজা করে খেলছিল, প্রত্যেকে স্লাইডারে দিয়ে আসছিল। এখানে আবার খাবারেরও খুব সুন্দর সুন্দর মেনু ছিল। আমি ওদের খাবারের যেই স্টলগুলো ছিল ওখানে গিয়েছিলাম। এখানে দেখলাম যে আপনার চাইনিজ হতে, বার্গার হতে, যা যা ছিল, জুস হতে, সব কিছু এখানে পাওয়া যাবে। এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, জুস, কোল্ড ড্রিঙ্কস, তারপর নাস্তাগুলো, বার্গারগুলো, আপনার হচ্ছে চিকেন নাগেটস, পিৎজা, সবগুলো সাধ্যের মধ্যে ছিল, ওভার প্রাইজে ছিল না। আপনারা যারা শুধু ফুড রিভিউ করতে চান তারাও গিয়ে দেখতে পারেন, অনলি খাবার জন্য যাওয়া যেতে পারে। এরপর কিছুক্ষণ খেলাধুলার পর আমি আমার বাচ্চাদেরকে বললাম যে তোমরা কি খাবে। আমার মেয়ে তো বললো জুস খাবে, কিন্তু ছেলে কিছুই খাবে না। তোমার এখানে এসে ভালো লেগেছে ভাইয়া? বেশি না কম? বেশি না, 10 তলা বিল্ডিং অনেক কিছু থাকে। এটাই তো 10 তলা, এটাই 10 তলা বিল্ডিং। তুমি লিফটে আসছে না, লিফটে 10 দিয়েছে না, 10 মানে কত? আমরা আমাদের জন্য নিয়েছিলাম আইসক্রিম। আমার সাহেব গিয়ে ওখান থেকে আইসক্রিম নিয়ে এসেছে, আর আমাকে পিছন থেকে ডাকছিল। তো দেখেন বাচ্চারা খুব মজা করে খেলছিল, আর আমরা আইসক্রিমগুলো তো খুবই লুকিয়ে লুকিয়ে চুপে চুপে খাচ্ছিলাম, যেহেতু ওদের একটু কাশির সমস্যা হচ্ছে, দেখা যাবে যে ওদের ঠান্ডা লেগে যেতে পারে। খুব তাড়াতাড়ি করে আমি আইসক্রিমটা শেষ করে ফেলি। ওভারঅল আমি বলবো খুবই স্বল্প মূল্যে, অল্প বাজেটের মধ্যে বাচ্চাদের নিয়ে ঘুরে আসার জন্য খুবই সুন্দর একটা প্লেস। আপনারা চাইলে বড়রাও যেতে পারেন, বড়রা শুধুমাত্র ফুডগুলো ট্রাই করার জন্য যাওয়া যেতে পারে। আর যেসব বাচ্চাগুলো বাসায় থাকে তাদের জন্য এই খেলার জায়গাটা খুবই সুন্দর। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 2 ঘন্টা বাচ্চারা থাকতে পারবে। দেখা যাবে যে আপনি যে প্রাইজে টিকিট কেটেছেন সেই প্রাইজে করে আপনি 2 ঘন্টা বাচ্চাদের নিয়ে এখানে খেলা করতে পারবেন। আবার অনেক সময় দেখা যাবে যাদের বাচ্চাগুলো ছোট, কিংবা আপনারা দীর্ঘ সময় বাইরে থাকতে চান, শপিং করতে চান, তারা এখানে বাচ্চা দিয়ে চলে যেতে পারেন। ওরা খুব সুন্দরভাবে দেখাশোনা করে। এখানে অনেকগুলো রাইডার ছিল, সব কিছু। আসলে দেখা যাবে যে বাচ্চারা যদি 2 ঘন্টাও খেলে না এখানে, তারপরে দেখা যাবে ওরা বোর হবে না, ওরা এর চাইতে বেশি খেলতে চাইবে। এতগুলো জায়গা ছিল, এত স্পেস ছিল, বাচ্চাদের ছোট ছোট গাড়ি ছিল, বাচ্চাগুলো ওই গাড়ি নিয়ে খেলতে পারছিল। তো দেখেন আমার ছেলে মেয়েরা ঠিক এভাবে ছোট ছোট গাড়িগুলো নিয়ে ওরাও খেলতে চাচ্ছে। গাড়ির সংখ্যাগুলো একটু কম, তাই সবাই পাচ্ছে না। এই যে আপনারা দেখে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আজকে সারাদিনের ভিডিওটা। আর হচ্ছে আপনারা অবশ্যই আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন। আমি এখানে দেখেছিলাম 6 মাসের, 8 মাসের, 5 মাসের বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাদের জন্য বাস্কেট বানিয়েছে। বাচ্চারা বাস্কেট নিয়ে খুব সুন্দরভাবে এই সবজি ক্রয় করতে পারবে। আর খুব সুন্দর সুন্দর ক্যাপসিকাম, আদা, রসুন, টমেটো, করলা সব কিছু বানিয়েছিল, দেখতে খুব কিউট লাগছিল। আমার বাচ্চাগুলো খুব সুন্দর করে খেলছিল, আর সব বাচ্চারা এগুলো নিয়ে একটু খেলাধুলা করছিল। এখানে আবার বাচ্চাদের জন্য এবিসি লেখা, মানে আপনার সাজানো করে দিয়েছিল, এলোমেলো করে দিয়েছিল, এগুলো সাজাতে হবে কীভাবে, নাম্বারস, কাউন্টিং, সায়েন্সে সব কিছু এখানে ছিল। বাচ্চারা চাইলে খেলতে পারে, এনজয় করতে পারে, পড়ালেখার কিছু বিষয় ছিল। আসলে আমার কাছে সব মিলিয়ে বিষয়টা খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে অবশ্যই আপনারা যেতে পারেন। এই যে এখন যে নিচের জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে নিচে ছোটো বাচ্চারা এখানে ঢুকতে পারবে, ঢুকে খেলতে পারবে, ঘুমাতে পারবে, সব কিছুর স্পেস ছিল। কিন্তু এখানে আমাদেরকে অ্যালাউ করছিল না বড়দেরকে, এখানে শুধুমাত্র ছোটরা যেতে পারবে।
তা আমি আর আপনাদেরকে কাছ থেকে ওগুলো দেখাতে পারলাম না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল। দেখেন বাচ্চারা বেয়ে বেয়ে উপরে ওঠার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এটা দেখলে দেখা যাবে অনেক সময় বাচ্চারা যেই উপরে ওঠার বা যে সিস্টেমটা সেটা ওরা শিখবে, কিন্তু আমার ছেলে মেয়েরা বেশি দূর উঠতে পারেনি, পড়ে যাচ্ছিল ওরা। এরপর যখন আবার উঠতে চাইছিল তখন ওর বাবা নিয়ে ওদেরকে উপরে উঠাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল এটা। আমার মেয়েটা একদম উপর পর্যন্ত উঠেছে। এটা আসলে এটাও এক ধরনের একটা খেলা। বাচ্চারা অনেকে দেখাচ্ছে না, বানর যেভাবে উপরে ওঠে ঠিক সেভাবে করে একটু একটু করে উপরে ওঠা বা এরপর লাফ দেওয়া। নিচে নিচে যে জাম্প দিবে সেই জায়গাটা অনেক ভালো ছিল, সফট ছিল, ব্যাডের মতো ছিল। যেহেতু এখন আমরা সবাই শহরমুখী, আমরা বেশিরভাগ মানুষ শহরে থাকি, বাচ্চারা খেলাধুলা করার জন্য কোনো ধরনের খোলামেলা পরিবেশ কিংবা মাঠ পায় না। তাই আমরা চাইলে মাঝে মধ্যে বাচ্চাদেরকে এভাবে নিয়ে ঘুরে আসতে পারে 2-3 ঘন্টার জন্য। এতে করে দেখা যায় বাচ্চাদের খুব ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ হয়, ওদের পড়ালেখায় দেখা যায় নেক্সট টাইম মনে বসে। আপনি হয়তো বাচ্চাকে ওয়াদা দিতে পারেন যে তুমি এবার ঠিক মতো পড়ালেখা করলে তোমাকে এখানে বেড়াতে নিয়ে যেতে পারি। তো দেখা যায় যে এই জিনিসটা আসলে বাচ্চারা খুব ভালোভাবে মাথায় রাখে, সবসময় পড়াশোনা ঠিকভাবে করবে। একটু পর এখানে দেখলাম যে হঠাৎ করে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য ওদেরই একজন স্টাফ খুব সুন্দর করে র্যাবিটের ড্রেস পরে চলে এসেছে। বাচ্চারা তো খুবই এনজয় করছে। বাচ্চারা সুপার মার্কেট থেকে যে সবজিগুলো ছিল এনে বাচ্চার ওই যে র্যাবিটের মুখে দিচ্ছিল। আসলে বিষয়টা খুব ভালো লাগছিল। আর আমার ছেলে তো র্যাবিটের লেজ ধরে টানাটানি করছিল। ছোট ছোট বাচ্চাগুলো তো একদম অবাক হয়ে যাচ্ছিল, কিরে এটা কি, কোথা থেকে এসেছে। তো আমার ছেলে মেয়েকে সাথে একটা ছবি তুলে দিলাম। এরপর আমরা বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে বের হয়ে আমরা একটা চলে গেলাম জিসির মোড়ের ঠিক অপোজিটে কাচ্চি এক্সপ্রেসে। সেখানে আমরা সেখানে আমরা ডিনার করব। যেহেতু বাচ্চাদের অনেক ক্ষুধা লেগেছিল, আমরা কাচ্চি খাবো বলেছিলাম। আর আমার সাহেব তো কিছু খাবে না, উনি ওনার জন্য শুধু স্যুপ নিয়েছে। জিসির মধ্যে এই যে ওনাদের কাচ্চি এক্সপ্রেসে যে আউটলেটটা, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর পরিবেশ। অন্যান্য কাচ্চির যে আউটলেটগুলো থাকে দেখা যায় যে সেগুলো খুবই হিজিবিজি হয়, বসার স্পেস থাকে না, গ্যাদারিং থাকে বেশি। আর ওদের খাবারগুলো খুবই ভালো ছিল। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।